বঙ্গরী শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। তোমাদের সাথে রবিবারের হাফ বেলা অবধি কিন্তু কাজটা শেয়ার করেছিলাম, ঠিক এই অবধি কিন্তু তোমরা ব্লগটা আগের ব্লগে দেখেছিলে। তারপরে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করা হয়নি, তাই আজকে ওই অবশিষ্ট ব্লগটা নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এলাম। আর এদিকে মা দেখো ড্রেসিং টেবিলটা কত সুন্দর করে গুছিয়ে ফেলেছে। এই জামা কাপড়গুলো সব কাচা হলো, মা মায়ের ঘরটা গোছাচ্ছে, বিছানার চাদরটা পাচ্ছে, আর আমি জামা কাপড়গুলো মেলতে চলে এলাম। ব্রেকফাস্ট করলাম, আমি তো একটু মুড়ি আর শশা খেলাম, আর মাকে আমমুড়ি দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এবার আবার কাজে লেগে পড়েছি, জামা কাপড়গুলো মেলি। আমার ঘরটা এখনও গোছানো বাকি রয়েছে, চলো কাজ করে ফেলি। আজকের সারাদিনে কাজের ব্যস্ততা শেষ ছিল না। সকাল থেকে তো প্রচুর কাজ করেছিলাম, যেটা তোমরা আগের ব্লগেই দেখেছিলে। তারপরেও কিন্তু অনেক কাজই আমার পড়েছিল। যেমন এই জামা কাপড়গুলো মেলে সেই প্রথমেই কি করলাম, ভাতটা বসিয়ে দেবো বলে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। একদিকে ভাত বসিয়ে দেবো, আরেকদিকে ডাল করব, আরেকদিকে ডিম সেদ্ধ বসাবো, অনেক পুরো পরপর আর কি করে ফেলবো, যত তাড়াতাড়ি রান্না করা যায়। হ্যাঁ রে, তোর এত মালিশ খাওয়ার ইচ্ছা? হ্যাঁ, কাজ করব আমরা, মালিশ খাবি তুই, ব্যাপারটা কি? হ্যাঁ, দুটো পা, বাবা রে। হ্যাঁ, এত আরাম? আমরাই কাজ করব, আমরাই আবার মালিকের সেবাও করব। অবশ্য তাই হয়, আমরাই তো প্রজা, বাড়ির মালিক। বাবা, হয়েছে হয়েছে, প্রচুর মালিশ হয়েছে। ওফ, বাপরে বাপ। আলমারির ওপর তুলে দাও। আরে এটাকে দেবো যখন, তখন একটু সুন্দর করে ইয়ে করতে হবে। কাপটা মনে হচ্ছে আমার ইয়ে থেকেও সরু। এত সরু করে দিলে হবে না, আলমারি সরু হয়ে যাবে মনে হয়, নাকি? ধর পাটটাকে ধরে ওইদিকে নিয়ে যা। হ্যাঁ নিয়ে যা। হ্যাঁ, মাপে মাপে হয়ে গেছে। মাপে মাপে তো নামাচ্ছি আমি। কতটা হয়েছে? অনেকটা তো জানি না, কাটতে হবে। এই তুই অত ঝুল দেখিস না। তুই কাট, বুঝলি? এই আঁচলটা কাট। তাহলে এখন ধরে আছো তো টাইট করে। এই সর, এমন ধুলো খাচ্ছে। হ্যাঁ, ওটাই তো। ওগুলো নিয়ে চলে যা, রান্না বাথরুমে রাখ। এটা ঠিক করো, বাথরুমে রাখো। দেখ কি করছে।
গুছিয়ে একটা একটা করে। বাবা এ তো পড়ে যাবে। তা আমি পেয়েছিলাম ইয়েতে আমাকে জন্ম দিলে কবে? এই যে এইটা এইটা এই যে এই কোথায় গেলাম, এই যে এইটা এইটা আমি পেয়েছি এই বাজার কলকাতায় আমরা ইয়ে করে হটপট পেয়েছি। জন্মদিন আমাকে দিয়েছে, এইটা হতে পারে কিন্তু ওইটা আমি বললাম না কি রে, এগুলো মাইক্রোওয়েভ প্রুফ, বলছে হ্যাঁ। আমি এই যে নিচের এই হটপট আমার তো দেখবি ইয়েতে আছে, ভিডিওতে আছে দেখবি। এই হটপটটা ও আমি দিচ্ছে আমার বাজার হাতে। কলকাতায় বাজার করতে গেছিলাম তখন ওরা ওই অফারে দিয়েছিল। হ্যাঁ, এটা নোংরা কালো হয়ে যাবে তো। চলো দুটো রাখতে পারবি না? না তুমি আগে সব মোছো। এটা ওখানে তুই আমার হাতে সব আমি রেখে দে। রাখছি। ঠিক করে, এটা হয়নি কিন্তু বাক্সটা বন্ধ হয়ে গেছে। সাইডে এমনি তো কাগজের ব্যাগটা ভরেই গেছে। রেখেছিলে যে এইগুলো আমার কাজে লাগবে। এটা তলায় কিনা কে জানে। মুখ ঘুরিয়ে রাখো। ওইদিকে মুখটা তো ফুলটা প্যাকেটে ঢাকলে তো ওরকম লাগবেই। ওই দিকটা ওই বাক্সগুলো রেখে দিলে মুড়ে যাবে, দিলে তখন মুড়ে যাবে। টপটাকে ধরে চেপে দাও, তবে কাগজটা মুড়ে যাবে, প্যাকেটটা হয়ে গেছে। হ্যাঁ একদম ঠিক আছে। ফাইনালি মায়ের ঘরটা দেখো সুন্দর করে মা গুছিয়ে ফেলেছে, বিছানার চাদরও পেতে নিয়েছে, আর এখন ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ এই যে আলমারি থেকে এত ধুলো বেরোলো, সেগুলো তো ঝাড় দিতেই হতো, পরিষ্কার না করলে বাজে লাগতো। এই টি টেবিলটা এত সুন্দর লাগছে এখন ফুল টুল দিয়ে, আর এদিকে ড্রেসিং টেবিলটাকেও মা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে এখন ড্রেসিং টেবিলটা। আমি মাকে বললাম তোমার ওই ঝিনুকের ওই ডিজাইনের থেকে এই যে ফুলগুলো লাগানো হয়েছে এগুলো বেশি ভালো লাগছে। বাকি তো সব গোছানোই ছিল। আর এই আলমারিতে এই নতুন শাড়িটা, মানে নতুন শাড়ি না, এই শাড়িটা অ্যাকচুয়ালি ফেলে দিচ্ছিলাম, তো কেননা শাড়িটার কালার একটু ইয়ে হয়ে গেছে, মানে কালার ওঠে খুব শাড়িটায়। তো মা বললো শাড়িটা দিয়ে তাহলে এই ওয়ার্কটা করে নেওয়া যাবে আলমারির। ভালোই বেশ সুন্দর লাগছে। ওপরে এগুলো গুছিয়ে ফেললো, ব্যাস মায়ের ঝাড় দেওয়া হয়ে গেল। তো মায়ের ঘরটা তো সুন্দর করে গোছানো হয়ে গেল। আর এদিকে আমি কিন্তু ওই রান্নাঘরেও সমস্ত কিছু বসিয়ে দিয়ে এসেছি। একদিকে ভাত, ডাল, চাল্লির চিকেন, ডিম সেদ্ধ সব বসিয়ে দিয়ে চলে এলাম আমার ঘরে। আমার ঘরে বিছানার চাদরটা পাতা বাকি, আর যখনই বিছানার চাদর আমরা পাততে যাই তোমরা তো জানোই চাল্লি উঠে ঠিক বসে যাবে। ও যে কি করে বুঝতে পারে যে বেশ সুন্দর একটা বিছানার চাদর পাতা হচ্ছে, কাঁচা জিনিস পাতা হচ্ছে, ও কিন্তু বুঝে যায়। আর দেখো ফাইনালি আমার ঘরটা কত সুন্দর লাগছে, আর মা সোফার কভারটাও চেঞ্জ করে দিয়েছে। ঘর গোছানোটাই মেন বড় কাজ ছিল। হ্যাঁ এগুলো মাঝে মধ্যে মানে বছরে একবার এই দেখো ফেলে দিল, এই দেখো, এই দেখো আরেকজনকে দেখো জল ভরতে দেবে না, দেখো ওই জলের মধ্যে খুজলি করবে। দেখ সব বোতল ফেলে দিচ্ছিস কেমন। এই সর দেখো ঠেলেও বার করা যাচ্ছে না, ও ঠান্ডার মধ্যে বসবে বলে ওরম করছে, খুঁজছে জায়গা। হ্যাঁ যা তলায় গিয়ে নখ খুঁজলা, তলায় গিয়ে নখ খুঁজলা। ছাড়ো না, তুমি এ করো, ছাড়ো, তুমি ভরতে থাকো।
তো যা যা রান্নার জন্য বসিয়েছিলাম সেগুলো তো হয়ে গেছে, তো এবার আমার রান্না করার পালা। তো এদিকে আমি প্রথমে তো মা সকালবেলায় বলেছিল যে মাংসই দুবেলার জন্য করে নিতে, কিন্তু সেটা আর আমি করিনি। আমি দুটো কাতলা মাছের পিস ছিল, তো সেইগুলোকে আমি ভেজে নিচ্ছি, একদম ফ্রাই করে নেবো, আর সাথে দুটো শুকনো লঙ্কাও ভেজে নেবো, ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তারপরে তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করবোই যে কি কি রান্না করলাম। আর এদিকে একটু পেঁয়াজও কাটতে হবে, তাই পেঁয়াজ একটু কুচিয়ে নিচ্ছি। ওই মাছে মানে ডিমের ঝাল করব, ডিমের ঝালটা করব এই কারণে, তোমাদেরকে পরে কারণটা বলছি। তো ডিমের ঝালটাও বানিয়ে নেব। তো এইভাবে আস্তে আস্তে আমি রান্নার পর্বটা সারছি, আর এদিকে মা চান টান করে চলে এসছে গোপালের সেবা দিতে। I've been walking where the flowers grow. Every step a seed you've খা 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 খা, সরি সরি, আয় আয়, ওখানটায় ভাতটা দি, এই যে এসে খাবে, চলে গেল, এক এক করে আসবে, খেয়ে যাবে। এই ডাল করেছি, আর এই দিকে হচ্ছে মাছ ভেজে নিয়েছি, সাথে দুটো শুকনো লঙ্কা চারটে ভেজে নিয়েছি, ডিমের ঝাল, আর এদিকে তো চার্লির চিকেনটা হয়েইছে। আজকে একদম শর্টকাটে মেরেছি, আর এই ভাত একদম শর্টকাট করেছি। অনেকক্ষণের কাজের পর তোমাদের সামনে আবার এলাম। পুরো আমার রান্নাবান্না সব শেষ, চার্লিকে খাইয়ে দিলাম, এখন বাজে 1টা ঘড়িতে, এবার চানে যাব। হ্যাঁ, চান টান করবো। এই যে রান্না বান্না করেছি এইগুলো মানে আমি আজকে একটু এমার্জেন্সি পড়েছে, তো যাব হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে, আমার বোনের কাছে যাব, মাসির বাড়িতে যাব। তো একটু এমার্জেন্সি পড়েছে, সেই জন্য আমাকে যেতে হবে। আর এটা একটা ভালো খুশির খবরও রয়েছে, কিন্তু সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। হ্যাঁ, করব, কিছুদিন ওয়েট করে যাও, নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথেও, কেননা আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব না তো আর কার সাথে করব। তো অবশ্যই শেয়ার করব, কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না তোমাদের। তবে মাসির বাড়ি যাব, সব কিছুই ভিডিও করব, সবই ব্লগে রাখবো। আর এই যে রান্না বান্না করেছি, ডালটা আমি ফিরবো কালকে, সোমবার, কালকে ফিরবো, সেই জন্য আমি এখন কি করছি, এই যে রান্না বান্না, মাকে কিচ্ছু রান্না করতে হবে না, এই ডিমের ঝালটা মায়ের জন্য করেছি যাতে মায়ের কালকে হয়ে যায়। আর ডালটাও করেছি দুবেলা, মানে দুদিন যাতে চলে যায়, আজকে যা খাবে খাবে, কালকে আমি তো ডাল খাবো না। তো এই হলো ব্যাপার। তো এই রান্নার মাছ দুখানা ভেজেছি এখন খাওয়ার জন্য, রাত্রিবেলায় মা একটা ডিমের ঝাল দিয়ে ভাত খাবে, আর কালকে দুপুরে খাবে, আমি দুপুরের মধ্যে চলে আসবো, রাতেরটা রাতে ব্যবস্থা করে নেবো। তো চান করে চলে এসেছি, আর এসে দেখো অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ করবো বলে অফলাইনে জমা করতে হবে, সেই জন্যই ফর্ম নিয়ে বসে গেছি এখন। এই ফর্মটা ফিল আপ করে তারপরে আমি কিন্তু রেডি হয়ে বেরোবো, মাসির বাড়ি যাব। আর ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, খুবই কষ্টে আমি উবেরটা পেয়েছি, আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি। তাও বৃষ্টি থামার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, প্রায় 5টা অবধি, তারপর ফাইনালি দেখো উবের করে যাচ্ছি। তো চলো একেবারে পৌঁছে গিয়েই তোমাদের সাথে ফাইনাল কথা হবে। বন্ধুরা, এই জাস্ট পৌঁছালাম, অ্যাকচুয়ালি 3:30 থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল মানে আমি যে বেরোবো সেটাই আমি বুঝতে পারছিলাম না যে আমি আদৌ বেরোতে পারবো কি না, মানে এইরকম সিচুয়েশান হয়ে গেছিলো। তারপরে ফাইনালি 5টা অবধি আমি বসে থাকলাম, তারপরে 5:10-15 নাগাদ ওই বৃষ্টি মাথায় নিয়ে পুরো চারিদিকে জল জমে গেছে, বেরিয়েছি, বেরিয়ে ফাইনালি আমি উবের করেই এলাম, মাসির বাড়ি চলে এসেছি। তো চলো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে রান্না পর্ব চলবে। রাতের রান্নাটা দিলামাসি করে রেখেছিল, মাছের ঝোল একটু ছিল কিন্তু পরিমাণে অল্প, তো রাতেরটা আমি করে নিচ্ছি। মাংসই করব, মাংস কষা করব, চিকেন কষা,
বানাবো। আর এদিকে একটু বাইরে থেকেও অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে, তো সেটা এলে সবাই মিলে খাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন মাসি হচ্ছে গেছে একটু দোকানে, তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। আর অনলাইনে যে খাবারটা অর্ডার করেছিলাম চাউম্যান থেকে করেছিলাম, হেভেনস অফ ড্রামস অফ হেভেন আর চাউ। তো এইটা আমরা সব খেয়ে নিচ্ছি। জানিস আর কি জানিস? আর অনেক কিছু জানি। ব্যাংকে আধার লিংক করতে জানি। ব্যাংকে আধার লিঙ্ক করতে জানিস? মারটা করে দিয়েছি, মার বাবারটা দাদু বলে বলে দিয়েছে। তাই? বাবা, তুই তো অনেক কাজ জানিস তাহলে। নেটওয়ার্ক জামা ষষ্ঠী ডাকছিল, আমি ভাবছি ওই বল জামাই ষষ্ঠীর গল্প বল। জামা ষষ্ঠী ভেড়া ভেড়া ওই জামা ষষ্ঠী যদি যাই, বলেছে ওরা ঘরে ভেড়াটা মারবে। আমি ভেবেছি জাম কাটবে আর বাদ বাকি 3 কেজি মতো ডিপে ঢুকিয়ে দেবো কাঁচা। রোববার দিন যখন ফিরবো এখন নিয়ে ফিরবো। 3 কেজি আমার আলাদা করে তুলে দেবে। ভেড়ার মাথাটা আনবি, মিষ্টি খাবি, সুস্থ করে। আমি বলে দেবো 3 কেজি কিন্তু আমার আলাদা করে তুলে দিতে হবে, কারণ বাড়ির ভেড়া মারছো, রাস্তার ভেড়া না যে টাকা দিয়ে কিনতে হচ্ছে। বাড়ির ভেড়া তুমি কেটছো, বাদ বাকিটা বিক্রি করছো। আমার ওখানে 3 কেজি আলাদা করে তুলে দিতে হবে ভাই, তাহলে আমি যাবো। আমি যাবো। দিলাবাসী নাকি ভেড়ার মাংস খেতে চেয়েছে? হ্যাঁ, দিলাবাসী ভেড়া মাংস ভালো। হ্যাঁ, হিসাবটা ঠিক আছে। ছেলে ও ভেড়াগুলো বড় বড় মিলে 3 বড় ভেড়া, প্রায় 12-13 কেজি মাংস হয়ে যাবে একটা ভেড়ার উপর। 12-13 কেজি ভুল বলছি, আরো বেশি হয়। ভুল বলছি। জামাই ষষ্ঠী পরের দিন আসবি। জামাই ষষ্ঠীর পরের দিন তাহলে জামাইকে নিয়ে চলে আসবে। ভেড়া ঢোকার পরে ভেড়িগুলো নিজের বাড়ির ভেড়া মারছে, আমি তো বাইরে থেকে বলছি 3 কেজি টাকা দিয়ে কিনে আনো। নিজের বাড়ির ভেড়া যখন মারছে 3 কেজি রাখাই যায় আরামসে। ও তো এমনি মারছে, মানে কজন কাস্টমার ধরেছে ওদের দেবে আর বাকি দেবে। আমি 3 কেজি আমার আলাদা করে কাঁচা তুলে দিতে, ওটা ভিনিগার মাখিয়ে ডিপে ঢুকিয়ে দেবো। ওদের ঠিক আছে, তো রোববার দিন আমি সকালে নিয়ে আরামসে আমার চলে আসবে বাড়িতে, নষ্ট হবে না। আরে কিছু হ্যাঁ, ভিনিগার তো দিয়ে দিচ্ছি। ভালো, ভেড়া খাবে। কালকে যাই বলে দেবো। আরেকটা কাজ করতে পারিস, মালটাকে মাংসটাকে ভিনিগার মেশালি তো, হ্যাঁ। মেশানোর পরে ওই শাল পাতা প্লেট টাইপের একদম কানা মোড়ানো প্লেন শাল পাতা পাওয়া যায়। বিয়ে বাড়ি যে প্লেট লাগতো, না আগে মাংস মুড়ে দিতে শাল পাতা জানিস, হ্যাঁ, প্লেন শাল পাতা ওসবও পাওয়া যাবে। না শালপাতা আমি বলছি শিওর পাওয়া যাবে। বা ওই যে থালা, কলা পাতায় মুড়িয়ে নিলে হবে না? কলা পাতা না, শাল পাতায় মালটা ঠিক থাকে। দিয়ে ওইটাকে মুড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলি, আবার ওইটাকে এনে প্লাস্টিকে করে নিয়ে চলে আসবি। হ্যাঁ, ফুল কিনতাম আগে, শাল পাতায় বিক্রি হতো। ফুচকাও খেতাম শালপাতার প্লেট। আগে তো শাল পাতায়, শালপাতায় মুড়ে, হ্যাঁ, মুড়ে দিত। হ্যাঁ, শালপাতা তো উঠেই গেছে। না, আমি এই লাস্টে স্টিফেন হাউসে যখন কাজ করতাম না, ফল মাখা বিক্রি হতো, ওখানে শাল পাতা ওরকম মুড়ে ফল মাখা দেয়, এখনো দেয়। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। রাজনীতিও এখনো হ্যাঁ, কিছু কিছু জায়গায় এখনো শাল পাতার চল আছে। 2 কেজি মাংস তো আমি নিয়েই আসবো। আমার বরের ছবিটা না, সেই বলবি পাত্তা খোরগুলো দেখবি। না আমি ভাবছি এটা কোন মহিলার প্যান কার্ড দিয়েছে। আমি ভাবছি এটা কার প্যান কার্ড, তারপরে দেখছি ওদের সীতা করা একটা ছবি। এই কি বাজে না দেখতে প্যান কার্ডের ছবিগুলো। চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই টাকা পাওয়া নিয়ে তোর খুব সমস্যা। প্রুভই করতে পারবি না ওটা তোর বর না বউ। চেষ্টা করছে, অন্নপূর্ণা ভান্ডার তো কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে, অফলাইন ওই ফর্ম জন্য এখন ফর্ম জমা দেওয়া। ওই জন্য আমি দেখছি যদি একটু শ্রেয়া আমাকে করে দেয়, আর পাশে গুলু হেল্পার। তুই খেয়েছিস শ্রেয়া? ভালো ছিল না? তো বন্ধুরা, আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল, মস্তি গল্প, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। বাবারে বাবা, বল গুলু খেয়েছিস না? হ্যাঁ, গুলু খেয়েছিস? এই কি খেয়েছিস গুলু? ললিপপ। ললিপপ খেয়েছে গুলু। কাকে পাঠাচ্ছ ইউটিউবে? ইউটিউবে। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।